মুসলমান কথাগুলো ভালো করে শুনবেন। এপ্রিল মাসের 14 তারিখে যে পহেলা বৈশাখ, এই এপ্রিল মাসের এই 14 তারিখের পহেলা বৈশাখ কোনো মুসলমানের সাংস্কৃতিক হতে পারে না। যারা কোরআনে বিশ্বাসী, রসুলের হাদিসে বিশ্বাসী, তারা কখনো এই পহেলা বৈশাখ বিশ্বাস করতে পারে না, এই সাংস্কৃতিক মানতে পারে না। মুসলমান আমরা আল্লাহকে সিজদা দেই, আমরা নবীর আদর্শিত হতে চাই। ও মুসলমান, তবুও কেন পহেলা বৈশাখের ওখানে যাইয়া তোমরা মূর্তি নিয়ে নাচানাচি করবা, গান গাওয়াগি করবা, ঢোল টোকর বাজাবাজি করবা, আর আমরা মুসলমান হয়ে ওই সাংস্কৃতিক মেনে নেব? এটা কখনো হতে পারে না। সাধারণ মানুষ, আম জনতা, আম পাবলিক, আপনারা বুঝেন না বিদায় ওই পহেলা বৈশাখের নামে ওই নোংরামি জায়গায় যাই আপনারা এই সাংস্কৃতিক পালন করেন। সাংস্কৃতিক তো হচ্ছে গান বাজনা, ঢোল টবলা দিয়ে ওখানে গান বাজনা বাজাবাজি হয়। ও মুসলমান, তুমি মুসলমান ঘরের সন্তান। ও মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান। ও মুসলমান, তবুও কেন তুমি ওই পহেলা বৈশাখের নামে ওই নোংরামি জায়গায় যায় ওইখানে মূর্তিদের সাথে তোমরা র্যালি করতে থাকো? এইটা তো কখনো মুসলমানের সাংস্কৃতিক হতে পারে না। মুসলমান ইতিহাস ঘাটতে হবে, ইতিহাস জানতে হবে। এ পহেলা বৈশাখ আসলো কোথা থেকে? বাদশা আকবর ছিলেন একজন বাদশা। সে বাংলাদেশের কোনো শাসক ছিলেন তা নয়, সে কলকাতার শাসক ছিলেন তা নয়, সে বিভিন্ন ধরনের সে রাষ্ট্র ছিলেন, সে রাষ্ট্র চালাইতো তা নয়, সে দিল্লি শাসন করত। ওই দিল্লি শাসন করার সময় ওই জামানায় যত গরিব দুঃখী রাখাল ছিল, জেলে ছিল, কৃষক ছিল, তাদের কাছ থেকে সে চালু করলো বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত 12টা মাস, এই 12টা মাস হিসেব করে করে কর আদায় করবে। এই জন্য বাদশা আকবর সর্বপ্রথম এই পহেলা বৈশাখ চালু করলো। ও মুসলমান, ও মুসলমান, আমার প্রশ্ন জাগে, ওই দিল্লি যারা শাসন করে তাদের কথা মতো কি বাংলাদেশ চলতে পারে? তাদের কথা মতো কখনো বাংলাদেশ চলতে পারে না। তাদের সাংস্কৃতিক বাংলাদেশের সাংস্কৃতিক হতে পারে না। ও মুসলমান, ওই দিল্লিতে যাইয়া দেখো, কলকাতায় যেয়ে দেখো, ভারতে যেয়ে দেখো, আমার মুসলমানদেরকে কিরকম অত্যাচার করা হয়। তারা নির্ভীকভাবে, তারা যদি কখনো আল্লাহর ইবাদত করতে যায়, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়। ও মুসলমান, কিছুদিন আগেরই ঘটনা, একটা আমার মুসলমান ভাই এক হিন্দুর দোকানে গিয়েছে। ওই হিন্দু দোকানদার বলেছে তুমি জোরে জয় শ্রীরাম বলো, কিন্তু ওই মুসলমান মুখ দিয়ে বলে নাই। না বলার কারণে ওই দিল্লির প্রশাসন দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই আমার মুসলমান যুবককে হত্যা করা হয়েছে। ও মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন, গোটা মুসলিম জাতির প্রশ্ন তোমাদের কাছে, গোটা আলেম সমাজের প্রশ্ন তোমাদের কাছে। আমরা জানতে চাই, তোমরা কি ওই দিল্লির শাসন মানো নাকি বাংলাদেশের শাসন মানো? তোমরা কি দিল্লির কথা শুনবে নাকি বাংলাদেশের কথা শুনবে? তোমরা কি কোরআন হাদিস শুনবে নাকি ওই দিল্লির দাদা বাবুদের কথা শুনবে? সেইটা আমরা জানতে চাই। ও মুসলমান, আজকে এই পহেলা বৈশাখের নামে নোংরামি, আমাদের মেয়েদেরকে হলুদ কাপড় পরায় মাঠে নামায় দিবেন, তারা নাচবে, গান গেয়ে বেড়াবে, তারা পরপুরুষের সাথে তারা মিলামেশা করবে, অবৈধ মিলামেশা করবে। ও বাবা, একটু কি চিন্তা হয় না রে বাপ? আপনি মুসলমান, আপনার মেয়েকে সাংস্কৃতিক নামে হলুদ কাপড় পরাইয়া আপনি বাজারে পাঠাইয়া দিতেছেন। আপনি সারা বছর ইলিশ মাছ কিনতে পারেন না। হাই রে কপাল পোড়া জাতি, ইলিশ মাছ কিনতে পারেন না। এই পহেলা বৈশাখ আসলে আপনার পান্থা ভাত, গরম ভাতের ভিতর পানি ঢেলে দিয়ে পান্থা ভাত করে আপনি খান। আপনার এইটাই শুভদিন হয়ে গেল? ও মুসলমান, তোমাদের শুভদিন কি এইটাই? মুসলমানের তো শুভদিন প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা মুসলমানের শুভদিন। এই কথা ঠিক না বেঠিক? মুসলমান আনন্দ করবে প্রতি সপ্তাহে জুম্মার দিনে সবাই একত্রিত হয়ে মসজিদে আসবেন, অথচ জুম্মার দিনেও দেখা যায় আপনাদের মসজিদ ফাঁকা থাকে। অথচ আজকে আপনি যা দেখেন, আপনার মহল্লার লোকেরা নাম ধরে ধরে বলতে পারবো, যারা সামনে আসছেন নাম ধরে ধরে বলতে পারবো, আপনারা মসজিদে আসেন না। অথচ আপনি পহেলা বৈশাখ হিন্দুদের সাংস্কৃতিক আপনি পালন করার জন্য আপনি চলে যান। মসজিদে নামাজ পড়তে আসতে ভালো লাগে না,
জুম্মার দিনে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, অথচ আপনি ওখানে যা ঘন্টার পর ঘন্টা র্যালি করতেছেন, ওখানে যা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া একটা বেগানা নারী নাচ দেখতেছেন, গান গাওয়া শুনতেছেন। কপাল কি এরকম পড়লো? হৃদয় কি আপনার থেকে এরকম সরে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পহেলা বৈশাখ নামক এই নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন।